আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন এবং সার্বিক সহযোগিতায় মাসুদুজ্জামান। সঙ্গেই থাকুন। উত্তরাখণ্ড রাজ্য গঠন ৯ নভেম্বর ২০০০ গঠিত হওয়ার পর থেকে যে ১০ জন রাজনীতিবিদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামি সহ তাদের মধ্যে ৭ জন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীগণ হচ্ছেন নিত্যানন্দ স্বামী, ভগৎ সিং কোশিয়ারি, এন.ডি. তিওয়ারি, মেজর জেনারেল ভূপন চন্দ্র খান্দুরি, রমেশ পোখরিয়াল নিশাস্ক, বিজয় বহুগুণা, হরিশ সিং রাওয়াত, ত্রিবেন্দ্র সিং রাওয়াত, তীর্থ সিং রাওয়াত, পুঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে, ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে রমেশ পোখরিয়াল নিশাস্ক ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম। সাবেক মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাস্কর পরিচিতি। রমেশ পোখরিয়াল নিশাস্ক একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ৩১শে মে ২০১৯-এ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন এবং ২০২০ সনের জুলাই পর্যন্ত মন্ত্রকের নাম পরিবর্তনের পরে তার পদবি পরিবর্তন করা হয় শিক্ষামন্ত্রীর কাছে। রমেশ পোখরিয়াল নিশাস্ক উত্তরাখণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবে ২৭শে জুন ২০০৯-এ শপথ নেন এবং ১১ই সেপ্টেম্বর ২০১১ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। রমেশ পোখরিয়াল নিশাস্কর ব্যক্তিগত বিবরণ। জন্ম: রমেশ পোখরিয়াল নিশাস্ক ১৫ই জুলাই ১৯৫৯ সনে পিনানি, উত্তরাখণ্ড, ভারতে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক দল ভারতীয় জাতীয় পার্টি। স্ত্রী স্বামী কুসুমকান্ত পোখরিয়াল। সন্তান ৩ জন। বাসস্থান দেরাদুন, উত্তরাখণ্ড। শিক্ষাগ্রহণ আলমা মাতা হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয়। রমেশ পোখরিয়াল নিশাস্ক ১৭তম লোকসভায় উত্তরাখণ্ডের হরিদ্বার সংসদীয় নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেন। রমেশ পোখরিয়াল নিশাস্ক ২০০৯ থেকে ২০১১ সন পর্যন্ত উত্তরাখণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ১৬তম লোকসভার সদস্য ছিলেন এবং সরকারি আশ্বাস সংক্রান্ত কমিটির চেয়ারপারসন ছিলেন। রমেশ পোখরিয়াল নিশাস্ক এর ব্যক্তিগত জীবন। রমেশ পোখরিয়াল নিশাস্ক উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালের পিনানি গ্রামে পারমানন্দ পোখরিয়াল এবং বিষয়ন্তরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করেন। রমেশ পোখরিয়াল নিশাস্ক ৭ই মে ১৯৮২ সনে কুসুমকান্ত পোখরিয়ালকে বিয়ে করেন, যার সাথে তার ৩টি সন্তান রয়েছে। তাদের একজন কন্যা অরুষি নিশাস্ক একজন ধ্রুপদী নৃত্যশিল্পী, অভিনেত্রী, প্রযোজক এবং মডেল। রমেশ পোখরিয়াল নিশাস্ক এর স্ত্রী ১১ই নভেম্বর ২০১২ তারিখে দেরাদুনে ৫০ বছর বয়সে মারা যান। রমেশ পোখরিয়াল নিশাস্ক এর রাজনৈতিক পেশা। রমেশ পোখরিয়াল নিশাস্ক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অধিভুক্ত সরস্বতী শিশু মন্দিরের শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯১ সনে কর্ণপ্রয়াগ নির্বাচনী এলাকা থেকে উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হিসাবে পূর্ববর্তী অবিভক্ত উত্তরপ্রদেশের সর্বপ্রথম পাবলিক অফিসে নির্বাচিত হন। ৫ বারের কংগ্রেস বিধায়ককে পরাজিত করেন। পরে রমেশ পোখরিয়াল নিশাস্ক ১৯৯৩, ১৯৯৬ সনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। ১৯৯৭ সনে রমেশ পোখরিয়াল নিশাস্ক উত্তরাঞ্চলের উন্নয়ন মন্ত্রী পদে নিযুক্ত হন। এছাড়া রমেশ পোখরিয়াল নিশাস্ক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০৯ থেকে ২০১১ সন পর্যন্ত এবং লোকসভার ১৭তম অধিবেশনের সদস্য এবং আশ্বাস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। রমেশ পোখরিয়াল নিশাস্ক লোকসভার হরিদ্বার নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি। তিনি ১৯৯১ থেকে ২০১২ সন পর্যন্ত টানা ৫ বার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিধানসভার সদস্য ছিলেন। রমেশ পোখরিয়াল নিশাস্ক প্রথম ১৯৯১ সনে কর্ণপ্রয়াগ ওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং টানা ৩ বার দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সনে তিনি দইওয়ালা থেকে পদত্যাগ করেন এবং লোকসভা হরিদ্বারের জন্য নির্বাচিত হন।
30শে মে 2019-এ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক দ্বিতীয় মোদী সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসাবে শপথ নেন। জুলাই 2020-এ মন্ত্রকের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রক ভারতের পরে তিনি শিক্ষামন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর সাহিত্য পেশা। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক উপন্যাস, গল্প এবং কবিতা লিখেছেন। তিনি হিন্দিতে 100-টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে কয়েকটি ইংরেজির পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষা অনুবাদ করা হয়েছে। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর বেশিরভাগ বই দুটি বেসরকারি প্রকাশক দ্বারা প্রকাশিত হয়েছিল, বাণী প্রকাশন এবং ডায়মন্ড বুকস, এবং অনেকগুলি প্রকাশিত হয়েছিল 2009 থেকে 2011 সনের মধ্যে, যখন তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর একটি কাজ গাড়ওয়ালি চলচ্চিত্রের মেজর নিরালাতে রূপান্তরিত হয়েছিল, যেটি তার মেয়ে আরশি নিশাঙ্ক দ্বারা প্রযোজনা করা হয়েছিল এবং 2018 সনে মুক্তি পেয়েছিল। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক 2021 সনে হিন্দি রাইটার্স গিল্ড কানাডা দ্বারা সম্মানিত হন এবং সাহিত্যে গৌরব সম্মান দিয়ে ভূষিত হন। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর বই প্রকাশিত হয়েছে সমর্পণ, নবস্কুর, মুঝে বিধাতা पहनना है, देश हम जलने ना देंगे, तुम भी मेरे साथ चलो, बास एक है इच्छा, भेद साक्षी है, क्या नहीं हो सकता। সর্বমোট প্রায় 58টি বই লিখেছেন। সুধী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক ষষ্ঠ মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক পঞ্চম মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর জীবনের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক পঞ্চম মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের প্রাত্যহিক তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।